Assalamualaikum. Hello friend, this is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine. By the grace of Almighty, you are practicing English every single day. বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটা কনফিউশন টপিক, কুল, কোল্ড এবং ফ্রিজিং। এই তিনটের বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা, কিন্তু ইংরেজিতে এর ব্যবহার পার্থক্য নিয়ে আমরা খুবই কনফিউশনে পড়ি। কোথায় কি অর্থে ব্যবহার হয় তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা স্কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই কুল, কোল্ড এবং ফ্রিজিং এই তিনটে বাংলা অর্থ ঠান্ডা সত্ত্বেও এর টেম্পারেচারের দিক থেকে এর ইংরেজিতে ব্যবহারে অনেকটাই পার্থক্য আছে। কোথায় কি অর্থে ব্যবহার করা হয় এই নিয়ে তোমাদের কনফিউশন হয়। আজকের ভিডিওটাই আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করব। তোমরা ভিডিওটা আনতাক আমার সাথে থেকো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। প্রথমে আমরা দেখবো কি কুল। এই কুল অর্থ হচ্ছে ঠান্ডা বা শীতল। কিন্তু এই কুল আমরা কখন ব্যবহার করব? যখন মনে করো গ্রীষ্মকালে যে বৈকাল বা সন্ধ্যাবেলায় ঠান্ডা বাতাস বয় না, এই বাতাসটা আমাদের কি মনে হয়? আরামদায়ক মনে হয়, তো কমফোর্টেবল বা প্লেজেন্ট মনে হয়। যখন আমাদেরকে প্লেজেন্ট, কমফোর্টেবল মনে হবে, আরামদায়ক মনে হবে, তখন আমরা কুল এর ব্যবহার করব। কিছু এক্সাম্পল দেবো, তাহলে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা। এই ঠান্ডাটা কিরকম ঠান্ডা? আমাদের আরামদায়ক অর্থাৎ মনোরম মনে হচ্ছে, তখন আমরা কুল ব্যবহার করবো। দা আবহাওয়াটা হালকা ঠান্ডা। দা ওয়েদার ইজ কুল টুডে। আজকের আবহাওয়াটা হালকা ঠান্ডা। দা ওয়েদার ইজ কুল টুডে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, আমি ঠান্ডা পানীয় পছন্দ করি। আই লাইক কুল ড্রিঙ্কস। আমি ঠান্ডা পানীয় পছন্দ করি। আই লাইক কুল ড্রিঙ্কস। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, সকালের বাতাস হালকা ঠান্ডা লাগে। দ্য মর্নিং এয়ার ফিলস কুলড। সকালের বাতাস হালকা ঠান্ডা লাগে। দ্য মর্নিং এয়ার ফিল কুলড। আরেকটা এক্সাম্পল দেখো, হাঁটার জন্য আবহাওয়াটা একদম ঠিকঠাক ঠান্ডা। হাঁটার জন্য আবহাওয়াটা একদম ঠিকঠাক ঠান্ডা। দেখবে, ইট ইজ কোল্ড এনাফ টু গো ফর আ ওয়াক। হাঁটার জন্য আবহাওয়াটা একদম ঠিকঠাক ঠান্ডা। ইট ইজ কোল্ড এনাফ টু গো ফর আ ওয়াক। বুঝতে পারলে কোন ক্ষেত্রে আমরা এই কুল ব্যবহার করলাম। আর এক্ষেত্রে টেম্পারেচার যেটা, সেটা কিরকম থাকবে? 20°C থেকে 25°C এর মধ্যে থাকবে। এর বেশি নিচে টেম্পারেচার থাকলে কি হবে? আমাদের বেশি ঠান্ডা লেগে ক্ষেত্রে আলাদা কিছু হবে। এসব পরেরটা দিকে তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা দেখবো কি কোল্ড। এই কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা, কিন্তু এই কোল্ড আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? যখন আমাদের আবহাওয়াটা আনকমফোর্টেবল, অস্বস্তিকর, যে ঠান্ডাটা আমাদেরকে লাগবে, তখন আমরা আনপ্লেজেন্ট, তখন আমরা এই কোল্ড এর ব্যবহার করব। আর এই ক্ষেত্রে টেম্পারেচার কিরকম টেম্পারেচার হবে? মনে করো 10°C থেকে 15°C এইরকম টেম্পারেচার ক্ষেত্রে আমরা কুলড এটা ব্যবহার করবো। অর্থাৎ এক সিধা কথা, যে ঠান্ডাটা আমরা আনকমফোর্টেবল, অস্বস্তিকর, আনপ্লেজেন্ট মনে হবে, তখন আমরা কুলড এটার ব্যবহার করব। যদি বলি বাইরে বেশ ঠান্ডা, বাইরে বেশ ঠান্ডা, তাহলে কিরকম হবে? ইট ইজ কোল্ড আউটসাইড। বাইরে বেশ ঠান্ডা, ইট ইজ কোল্ড আউটসাইড। যে ঠান্ডা আমাদেরকে অস্বস্তিকর মনে হবে, এরকম ক্ষেত্রে। ওরা আরেকটা দেখো, আজ ঠান্ডা জ্যাকেট নিতে ভুলো না। আজ ঠান্ডা জ্যাকেট নিতে ভুলো না। ডোন্ট ফরগেট ইউর জ্যাকেট, ইট ইজ কোল্ড টুডে। আজ ঠান্ডা জ্যাকেট নিতে ভুলো না। ডোন্ট ফরগেট ইউর জ্যাকেট, ইট ইজ কোল্ড টুডে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, আজকে খুব ঠান্ডা, একটা সোয়েটার পরো।
ইট ইজ ভেরি কোল্ড টুডে, ওয়ার আ সোয়েটার। আজ খুব ঠান্ডা, একটা সোয়েটার পরো। ইট ইজ ভেরি কোল্ড টুডে, ওয়ার আ সোয়েটার। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, পানি ঠান্ডা, এটা ছয়ও না। পানি ঠান্ডা, এটা ছয়ও না। দ্য ওয়াটার ইজ কোল্ড, ডোন্ট টাচ ইট। পানি ঠান্ডা, এটা ছয়ও না। ওয়াটার ইজ কোল্ড, ডোন্ট টাচ ইট। তাহলে তোমরা বুঝতে পারলে কোন ক্ষেত্রে আমরা এই কোল্ড এর ব্যবহার করব। এটা কুলের থেকেও ঠান্ডা, আনকমফোর্টেবল মনে হবে, এবং আমাদের কি টেম্পারেচার এইরকম পজিশন থাকবে 10 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি এর মধ্যে। এর ক্ষেত্রে আমরা কোল্ড এর ব্যবহার করবো। এবার এসো ফ্রিজিং। এই ফ্রিজিং কোন ক্ষেত্রে ব্যবহার করবো? যখন ফ্রিজিং মানে বরফের মতো ঠান্ডা, যে ঠান্ডা বা শীতকাল হয়, যেমন যেরকম ঠান্ডায় আমাদের কাশ্মীর বা দিল্লির সাইড গুলো হয়, যে ঠান্ডা আমাদের কি হয়, হাত পা জমে যায় শীতে, এইরকম ক্ষেত্রে আমরা ফ্রিজিং ব্যবহার করি। আর এই ক্ষেত্রে টেম্পারেচার কিরকম হয়, 0 ডিগ্রি বা তার থেকেও নিচে যখন টেম্পারেচার হয়, তখন আমরা কি ফ্রিজিং ব্যবহার করব। তাহলে এইসব এক্সাম্পল গুলো দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আজ ভীষণ ঠান্ডা, ইট ইজ ফ্রিজিং টুডে। আজ ভীষণ ঠান্ডা, ইট ইজ ফ্রিজিং টুডে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, শীতকালে নদীটি জমে যাচ্ছিল। শীতকালে নদীটি জমে যাচ্ছিল। দ্য রিভার ওয়াজ ফ্রিজিং ইন উইন্টার। শীতকালে নদীটি জমে যাচ্ছিল। দ্য রিভার ওয়াজ ফ্রিজিং ইন উইন্টার। এই ফ্রিজিং কিন্তু কোনো আইএনজি যুক্ত না, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, বাইরে ভীষণ ঠান্ডা, আমার আঙুল জমে যাচ্ছে। বাইরে ভীষণ ঠান্ডা, আমার আঙুল জমে যাচ্ছে। ইট ইজ ফ্রিজিং আউটসাইড, আই কান্ট ফিল মাই ফিঙ্গার। বাইরে ভীষণ ঠান্ডা, আমার আঙুল জমে যাচ্ছে। ইট ইজ ফ্রিজিং আউটসাইড, আই কান্ট ফিল মাই ফিঙ্গার। এই ছিল আমাদের কুল, কোল্ড এবং ফ্রিজিং এর ব্যবহার। আর একবার তোমরা রিমাইন্ড করলাম, কুল আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যে ক্ষেত্রে আবহাওয়াটা ঠান্ডা তো বটেই, কিন্তু আমাদেরকে আরামদায়ক অর্থাৎ কমফোর্টেবল প্লেজেন্ট মনে হবে, তখন আমরা কুল ব্যবহার করব। এবং কোল্ড ব্যবহার করবো যে ঠান্ডাটা আমাদেরকে অস্বস্তিকর অর্থাৎ আনকমফোর্টেবল আনপ্লেজেন্ট মনে হবে, তখন আমরা কোল্ড এই অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এবার ফ্রিজিং, ফ্রিজিং আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো যখন প্রচন্ড ঠান্ডা, যে ঠান্ডায় আমাদেরকে বরফ জমে যায়, এইরকম ঠান্ডা ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমাদের হাত পা জমে যাবে, এই ঠান্ডা ক্ষেত্রে আমরা কি ফ্রিজিং ব্যবহার করব। আশা করি তোমাদেরকে কুল, কোল্ড এবং ফ্রিজিং এই তিনটে অ্যাডজেক্টিভের পার্থক্য ইংরেজিতে বুঝাতে পারলাম, কোথায় কি অর্থে ব্যবহার হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমার বন্ধু রিলেটেডদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যেন এই ইনফরমেশন গুলো পায়। আর ভিডিওটা যারা তুমি কি ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটা ফলো করে দেবে, এইচকে ইংলিশ ক্লাস নামে পেজটাকে ও ফলো করে দেবে। আর চ্যানেল আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন, টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.